কম তেল মশলা দিয়ে আপনারা যদি মটনের কোনো পোলাও রেসিপি বানিয়ে নিতে চান তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। খুবই কম সময়ে এটা কিন্তু বানিয়ে নেওয়া যায়, আর রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন এর বানানোর প্রসেসটাও একদম আলাদা, আর তাই এটা খেতেও কিন্তু একদম আলাদা হয়। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি মাটন ইয়াকনি পোলাও। তাহলে ইয়াকনি পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2.5 কেজি মাটন, আর মাটনের সাইজগুলো দেখুন, আমি এখানে কিন্তু মিডিয়াম সাইজেরই রেখেছি, খুব বেশি বড়ও নয় আবার খুব বেশি ছোটও নয়। ব্যাস এবার ডাইরেক্টলি এটাকে আমি দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে। প্রেশার কুকারে এই কারণেই করে নিচ্ছি টাইমটা যাতে কম লাগে, বাট আপনারা যদি প্রেশার কুকারে এটা না করতে চান বা বেশি কোয়ান্টিটিতে করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা পাত্রের মধ্যে এটাকে সেদ্ধ করে নিতে পারেন। এবারের মধ্যে দিয়ে দিন স্বাদ মতো নুন, এরই সাথে যাবে আদা রসুন বাটা 1.5 চা চামচ। আমি কিন্তু আদা রসুন বাটা পরেও ব্যবহার করব, আর এখানে আদা রসুনের যে পেস্টটা করেছি তার প্রপোর্শনটা হবে 3:1, মানে 3 ভাগ থাকবে রসুন আর 1 ভাগ থাকবে আদা। এবার এরই সাথে দিয়ে দিচ্ছি 150 গ্রাম স্লাইস করা পেঁয়াজ। এবার 2.5 কেজি মটনের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার জল। ইয়াকনি পোলাওয়ের জন্য এই মটনের স্টকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর জলটা দেওয়ার পরে এটাকে একবার ভালো করে আপনারা মিশিয়ে নিন। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটাকে আমি অন করে নিচ্ছি। এবার ঢাকা দেওয়ার আগে এটাকে আপনাদের ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। একটু ফুটলেই দেখবেন এইভাবে মটন থেকে ফেনা ছাড়বে। এই ফেনাটাকে কিন্তু আপনাদের এইভাবে বাদ দিয়ে দিতে হবে বা ফেলে দিতে হবে। এটা বেসিক্যালি মাটনের ইমপিউরিটিস, তাই এটাকে আপনাদের বাদ দিয়ে দিতে হবে। আর ফেনাগুলো একবার ফেলে দেওয়ার পরে এটাকে আপনারা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। মিডিয়াম ফ্লেমে এটাকে আপনাদের সেদ্ধ করে নিতে হবে, আর সিটি দিয়ে দিতে হবে 3টে থেকে 4টে। মনে রাখবেন মাটনটাকে এখানে কিন্তু আপনাদের 80% কুক করে নিতে হবে, বাকিটা কিন্তু কুক করে নিতে হবে দম দেওয়ার সময়। আচ্ছা, এবার এই ইয়াকনি পোলাও বানানোর জন্য একটা মশলা আপনাদের বানিয়ে নিতে হবে। তার জন্য লাগছে 4 চা চামচ গোটা ধনে, 2 চা চামচ গোটা জিরে, 2 চা চামচ গোটা গোলমরিচ, 2 চা চামচ লাগবে মৌরি, 8টা থেকে 10টা লাগবে লবঙ্গ, এছাড়াও লাগছে 10 থেকে 12টা এলাচ, দারচিনির টুকরো অল্প একটু, সামান্য একটু আপনারা এখানে জায়ফলও অ্যাড করতে পারেন। এছাড়াও ফ্লেভারটা আরও ভালো আনার জন্য দিয়ে দিচ্ছি জাবেত্রী, আর সবশেষে একটা বড় এলাচ। এবার সব কিছু আমি হালকা একটু ড্রাই রোস্ট করে নেবো। আর ড্রাই রোস্ট করার জন্য একটা ফ্রাইং প্যান দেখুন আমি এখানে আগে থেকেই গরম করে নিয়েছি, যার মধ্যে আমি সব ড্রাই মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই মশলাগুলো দেওয়ার পরে একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে একবার ড্রাই রোস্ট করে নেবো। এই মশলা ছাড়া আপনাদের কিন্তু কোনো মশলা আর এখানে দিতে লাগবে না। আর আমার কথা মতো একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, টেস্টটা কিন্তু অসাধারণ আছে। আর যখনই দেখবেন এটা ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেছে তখন গ্যাসটাকে বন্ধ করে তুলে নিন একটা পাত্রের মধ্যে, আর তারপর ঠান্ডা করে এটাকে পাউডার করে নিন। প্রেসার কুকার এখানে 3টে সিটি হয়ে গেছে, তাই আমি গ্যাসটাকে এখানে বন্ধ করে দিচ্ছি, আর এটাকে সাইডে রেখে দিচ্ছি যতক্ষণের মধ্যে থেকে স্টিমটা অটোমেটিক্যালি বেরিয়ে না যায়। আর এটা যতক্ষণে প্রেসারটা রিলিজ হচ্ছে আমি এখানে একটা লাগান নিয়ে গ্যাসটাকে অন করে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল। আমি এখানে 2.5 কেজি মাটনের জন্য নিয়ে নিয়েছি 150 মিলি সাদা তেল, আর তারই সাথে 100 মিলি ঘি। এবার তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 2টো তেজপাতা, আর তারই সাথে 1 চা চামচ শাহি জিরা। আর শাহি জিরা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আড়াই কেজি মাটনের জন্য আমি এখানে নিয়ে নিলাম 400 গ্রাম পেঁয়াজ, আর 100 গ্রাম পেঁয়াজ কিন্তু আমি আগেই ব্যবহার করেছি। তাহলে টোটাল লাগছে আপনাদের 2.5 কেজি মাটনের জন্য 500 গ্রাম পেঁয়াজ। ব্যাস এবার ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে মেশাতে থাকুন। আর এই পেঁয়াজটা কিন্তু আপনাদের এখানে একটু লাল লাল করেই ভেজে নিতে হবে, আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যায় সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন।
মাটন স্টকেও কিন্তু অলরেডি নুন আছে, এই নুনটা এখানে আপনারা একটু ডুবিয়ে দিয়ে দেবেন। মোটামুটি এটা ভাজতে আপনাদের সময় লেগে যাবে ধরুন 8 থেকে 10 মিনিট মতো। আর এই পেঁয়াজে দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা অলরেডি চলে আসছে। আর এতক্ষণে প্রেশার কুকারের যে স্টিমটা আছে সেটাও কিন্তু বেরিয়ে গেছে। এই প্রেশার কুকারটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখুন প্রেশারটা এখানে পারফেক্টলি রিলিজ হয়ে গেছে, তাই ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। এবার আমি আপনাদের মাটনটাকেও দেখিয়ে দিচ্ছি। দেখুন মাটনটা এখানে কিন্তু প্রায় 80% মতো কুক হয়ে গেছে। দেখুন চামচ দিয়ে কিন্তু ছাড়ানো যাচ্ছে। ব্যাস, এবার এটাকে আমি তুলে রেখে দিচ্ছি একটা প্লেটের মধ্যে পরে ব্যবহার করার জন্য। এই যে দেখছেন মাটনের স্টকটা বা ইয়াকনিটা, এটা দিয়ে কিন্তু আপনাদের পোলাওটা বানিয়ে নিতে হবে। তো এটাকে আপনারা রেখে দেবেন। আর দেখুন এখানে পেঁয়াজটা এখন পারফেক্টলি ব্রাউন হয়ে গেছে। ব্যাস, এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আমি আগে মটনটা সেদ্ধ করার সময় 1.5 চা চামচ দিয়ে দিয়েছিলাম। আর এরই সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটাও। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নেব। আর আদা রসুন বাটাটা দেওয়ার পরে একবার ভালো করে মিশিয়ে নিন যতক্ষণের কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। আর যখনই দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে তখন ফ্লেমটাকে একদম লো করে দিয়ে দিন এখানে টক দই। আমি এখানে 2.5 কেজি মাটনের জন্য 250 গ্রাম টক দই ব্যবহার করলাম। আর দইটা একবার ভালো করে মেশানো হয়ে গেলে তখন আপনার ফ্লেমটাকে আবার লো টু মিডিয়াম করে দিন। দইটা একবার ভালো করে কুক হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো মাটনটা। মাটনটা দেওয়ার পরে দিয়ে দিন এখানে আগে থেকে বানিয়ে রাখা মশলাটা। আর তারই সাথে একটু ধনেপাতা আর পুদিনা পাতাও অ্যাড করুন। আর এটা দেওয়ার পরে ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। যেহেতু সব কিছু আগে থেকেই কুক করা আছে তাই এটাকে আপনাদের বেশিক্ষণ কিন্তু কুক করতে হবে না। জাস্ট 1 থেকে 1.5 মিনিট এইভাবে এটাকে মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে যে চাটনিটা তুলে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1 কেজি চালের জন্য 1.5 লিটার কিন্তু ইয়াকনিটা নিয়ে নিলাম, যেটাকে ফ্লেমটাকে হাই করে ভালো করে আপনাদের একবার ফুটিয়ে নিতে হবে। ইয়াকনিটা দেওয়ার পরে অবশ্যই কিন্তু নুনটা এখানে আপনারা একবার চেক করে নেবেন। আমার মনে হচ্ছে এখানে একটু লাগবে, তাই আমি আরেকটু নুন এখানে অ্যাড করে দিচ্ছি। আর তারপর একবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা চালটা। আমি এখানে 1 কেজি বাসমতি রাইসকে আগে থেকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখানে ব্যবহার করছি। রাইসটা দেওয়ার পরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর তারপর এটাকে ততক্ষণ কুক করুন যতক্ষণ রাইসটা প্রায় 80% মতো কুক হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে ইয়াকনিটা দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই এখন রিডিউস হয়ে গেছে। ব্যাস, এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে গার্নিশের জন্য কয়েকটা গ্রিন চিলি। তারই সাথে যাবে অল্প একটু খোয়া ক্ষীর। এটা একদমই অপশনাল, আপনারা যদি না দিতে চান তাহলে নাও দিতে পারেন। যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর তারপর ফাইনালি দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা আর পুদিনা পাতা। ব্যাস, এবার এটাকে আমি দমে বসিয়ে দিচ্ছি। আমি এখানে ঢাকা না ব্যবহার করে সিলভার ফয়েল ব্যবহার করলাম। আপনাদের কাছে যদি ঢাকা থেকে থাকে আপনারা কিন্তু অবশ্যই এখানে ঢাকারই ব্যবহার করবেন। আর ভালো করে র্যাপ করে দেওয়ার পরে আমি এটাকে দমে বসিয়ে দেবো 15 মিনিটের জন্য। আর অবশ্যই কিন্তু নিচে একটা ছোটো তাওয়া দিয়ে দেবেন যাতে এটা জ্বলে না যায়। প্রথমে আপনাদের 5 মিনিট ফ্লেমটাকে একদম হাই রাখতে হবে, আর 5 মিনিট পরে এটাকে লো করে আপনাদের রেখে দিতে হবে আরও 10 মিনিটের জন্য।
আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি এই অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। তাহলে 15 মিনিট হয়ে গেছে, আমি এখানে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর এইভাবেই রেখে দিচ্ছি আরও 15 মিনিটের জন্য রেস্টিংয়ে। আচ্ছা, এবার আমি আপনাদের ঢাকনাটাকে সরিয়ে দেখাচ্ছি। তাহলে দেখতেই পাচ্ছেন পুরোটা এখানে কিন্তু এখন পারফেক্টলি রেডি। ব্যাস, এবার আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি অল্প কয়েকটা বেরেস্তা। আচ্ছা, এবার আমি আপনাদের পোলাওটাকে একটু কেটেও দেখাচ্ছি। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ময়েস্ট আর জুসি হয়েছে, আর তার সাথে সাথে দেখুন রাইসটাও কতটা ঝরঝরে হয়েছে। ব্যাস, এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করছি রায়তার সাথে। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, এবার দেখুন মাটনটা এখানে কতটা সফট হয়েছে।